আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সালের পরীক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সকলে ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের মাঝে 5টি ভুল শেয়ার করব, যে ভুলের কারণে তুমি পস্তাবা। পুরো রেজাল্টের পরে তুমি এই 5টি ভুলের কারণে পস্তাতে হবে তোমার। এসএসসি 2025 এই ভিডিওটি আজকে তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা হেল্পফুল ভিডিওতে চলছে, কারণ এই 5টি ভুল যদি তুমি করো, ভালো রেজাল্ট তো দূরের কথা, তুমি পরীক্ষায় পাশ করার সম্ভাবনাও নেই তোমার, এই 5টি যদি ভুল তুমি করো। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, এখনো যারা বেসিক স্কুল 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, যাতে করে আমি কোনো হেল্পফুল ভিডিও আপলোড করার সাথেই সর্বপ্রথম তোমার কাছে চলে যায়। এছাড়াও তোমাদের পরীক্ষার সকল আপডেট, সকল বিষয় সাজেশন, জ্ঞানমূলক প্রশ্ন, এমসিকিউ সকল কিছু কিন্তু আমাদের এই চ্যানেলে ফ্রিতে পেয়ে যাবো। সো আমি আর কথা বলবো না, চলেন মূল ভিডিওতে চলে যাই। মিস্টেক 1, পরিকল্পনার অভাব। অনেক শিক্ষার্থী কি করে শেষ মুহূর্তে এসে পড়া কমায় দেয়, শেষ মুহূর্তে এসে পরীক্ষার প্রিপারেশন কমিয়ে দেয়, অনেক বোরিং ফিলিং করে। এটা করা যাবে না। তোমাকে আগে যেই গতিটা ছিল, পরীক্ষার আগ মুহূর্তে এসে তোমাকে গতিটা আরও বাড়াতে হবে। তোমাকে গতিটা বাড়াতে হবে এমনভাবে যেন তোমার, সাপোজ মনে করো তোমার পরীক্ষার আর 20 দিন সময় আছে, তোমার এই সময় এসে তুমি যদি তোমার লেখাপড়ার গতিটা কমায় দাও, তোমার স্টাডি প্ল্যানের গতিটা যদি কমায় দাও, তাহলে কিন্তু তোমার ভালো রেজাল্ট করে আসা যায় না। তোমাকে অবশ্যই এই টাইমটুকু তো তোমাকে ভালোভাবে পড়তে হবে, ভালোভাবে তোমার শরীরের যত্ন নিতে হবে, ভালোভাবে খাবার খেতে হবে। তোমাকে পরিকল্পনা মাফিক তোমাকে টাইম মেনটেন করে এই সময়টুকু পড়ালেখা করতে হবে, তোমার শারীরিক বিশ্রাম নিতে হবে, সকল কিছু তোমাকে পরিকল্পনা মাফিক করতে হবে এই শেষের সময়টুকু এসে। আর মিস্টেক 2, সেটা হচ্ছে শুধু মুখস্থ করে, মুখস্থ নির্ভর পড়া। এই ভুলটা তুমি করতে চাও না। তো অবশ্যই তুমি যদি পরীক্ষা ভালো রেজাল্ট করতে চাও, তুমি পরীক্ষায় যদি পাস করতে চাও, অবশ্যই তোমাকে বুঝে শুনে পড়তে হবে। শুধু যে মেন বই বের করে পড়লে তা হলো না। অবশ্যই তোমাকে, তুমি যেই অধ্যায়টা পড়তেছো, সেই অধ্যায়টা ভালো করে একবার পড়ো, একবার বা দুইবার পড়ো, তারপর তুমি সেটা বুঝে বুঝে পড়ো। শুধুমাত্র মুখস্থ বললে হবে না। যে রিডিং পড়তেছো সারাদিন, এই সারাদিন রিডিং পড়ার কিন্তু কোনো মূল্য নেই। অবশ্যই তোমাকে বুঝে বুঝে পড়তে হবে এবং প্র্যাকটিস করতে হবে। মিস্টেক থ্রি হচ্ছে গুরুত্বপূর্ণ টপিকগুলো মার্ক করে না রাখা বা নোট করে না রাখা। তোমাকে যেই তুমি পরীক্ষার আগ মুহূর্তে যেগুলো পড়বা, বা পরীক্ষার 1 মাস বা 2 মাস বা 10-15 দিন আগে যেগুলো পড়বো, অবশ্যই তোমাকে, তোমার কাছে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট মনে হয়, কোন অধ্যায়ের কোনগুলো বেশি ইম্পর্টেন্ট মনে হয়, সেগুলো একটু কালারিং একটা পেন দিয়ে অথবা আন্ডারলাইন করে রাখো তুমি। কারণ পরীক্ষার আগের দিন রাত্রে তোমার পুরো বইটা পড়া পসিবল না। তোমাকে অবশ্যই মেন হিডিংগুলো যেগুলো তুমি মার্ক করে রেখেছো সেগুলো পড়বা। তাহলে দেখা যায় কি, তোমার ইম্পর্টেন্টগুলো শেখা হলো। তোমার পুরো বই না পড়ে তোমার যে পরীক্ষার আসার সম্ভাবনা বেশি, বা তোমার কাছে যেগুলো অনেক ইম্পর্টেন্ট মনে হয়, বা তোমার স্যারের যেগুলো তোমাকে মার্ক করে দিয়েছে, সেগুলো তুমি একটা আন্ডারলাইন করে রাখো, যেন তোমার পরীক্ষার আগের দিন রাত্রে তোমাকে পুরো বইটা না পড়তে হয়। তুমি শুধুমাত্র স্পেশাল বা মেইন টপিক বা যেগুলো পরীক্ষায় কমন পড়ার সম্ভাবনা বেশি, সেগুলো যেন তুমি শুধুমাত্র পড়ো। কারণ তোমার পরীক্ষার রাত্রে তোমাকে পুরো বই পড়ার সময় তোমার থাকবে না। মিস্টেক 4, সেটা হচ্ছে অনেক অনেক শিক্ষার্থী একটা ভুল করে থাকে, মডেল টেস্ট না দেওয়া। তুমি যে একটা অধ্যায় পড়লা, সেই অধ্যায়ের উপর মনে করো তুমি প্রথমত রিডিং পড়লা, প্র্যাকটিস করলা, তারপর মডেল টেস্ট দিতে হবে। মডেল টেস্ট বলতে কি, তুমি মনে করো প্রথম অধ্যায়টা পড়লা, প্রথম অধ্যায়টা পড়ার পর তোমার গাইড বা টেস্ট পেপার বের করে দেখবা ওই অধ্যায়ের উপর বোর্ড প্রশ্ন আছে, সেই বোর্ড প্রশ্নগুলো মডেল টেস্ট দিতে হবে তোমাকে, সেগুলো নিজে নিজে এক্সাম দিতে হবে। মডেল টেস্ট দিয়ে তোমাকে টাইম ম্যানেজমেন্ট করতে হবে, এবং যে ভুলগুলো আছে সেগুলো শিখতে পারবা। তোমাকে পরীক্ষার টাইম ম্যানেজ, মনে করো সাপোজ তুমি 3 ঘন্টার সময়ে একটা মডেল টেস্ট দিবা, দেখবা তোমার কোথায় সমস্যা হয়। সে মডেল টেস্ট দেওয়ার পর দেখবা তোমার তোমার 3 ঘন্টার মধ্যে কোথায় সমস্যা হতে, কোন টপিক বা কোন বিষয়টা সমস্যা হচ্ছে, সেটা তুমি নতুন করে আবার প্র্যাকটিস করা শুরু করো। অবশ্যই তোমাকে একটা অধ্যায় শেষ করবা, বা একটা চ্যাপ্টার শেষ করার পর সেটার পর মডেল টেস্ট দিতে হবে। মডেল টেস্ট দিলে তোমার বোর্ড পরীক্ষা এক্সপিরিয়েন্স বাড়ে। বিগত 10 বছরের বোর্ড প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করবা বেশি বেশি করে, মেন বই পড়বা, আর বিগত 10 বছরের বোর্ড কোয়েশ্চেনগুলো তোমরা প্র্যাকটিস করবা বেশি বেশি করে। তাহলে কিন্তু তোমার বোর্ড পরীক্ষাটা দিতে অনেক সহজ হবে, অনেকটাই সহজ হবে। কারণ তুমি তো জানতেছো যে বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো কেমন হয়, তুমি তো মডেল টেস্ট অলরেডি দিচ্ছ, তোমার একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, অনেক বড় এক্সপিরিয়েন্স হচ্ছে তোমাকে বিগত বছরের মডেল টেস্টগুলো সমাধান করতেছো। তাহলে কিন্তু তোমার বোর্ড পরীক্ষার লেখাটা অনেক সহজ হবে, অনেক, এবং কি ভালো রেজাল্ট করতে পারবে এবং ভালোভাবে লিখতে পারবা। মিস্টেক 5, সেটা হচ্ছে মানসিক চাপ ও অতিরিক্ত সোশ্যাল মিডিয়া। মানসিক চাপ নেওয়া যাবে না, এবং অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ইউজ করা যাবে না, যেমন ফেসবুক, ইউটিউব, টুইটার, মেসেঞ্জার, এগুলো ইউজ করা যাবে না। অন্তত পরীক্ষার কয়টা দিন তুমি এগুলা থেকে অ্যাভয়েড করে চলো। কারণ তোমার পরীক্ষা, তুমি এগুলা উল্টা পাল্টা সময় নষ্ট করলে হবে না, কারণ তোমার পরীক্ষা অতি নিকটে।
তোমাকে অবশ্যই ভালো রেজাল্ট করতে হবে, ভালো কলেজে অ্যাডমিশন নিতে হবে এবং বাবা মার মান সম্মান রক্ষা করতে হবে। তো বন্ধুরা, এই 5টি ভুল যদি এড়িয়ে চলতে পারো তাহলে এসএসসি 2025 পরীক্ষায় তুমি অনেক ভালো রেজাল্ট করতে পারবা। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবা এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে বলবো না। শুধুমাত্র তুমি একা সতর্ক থাকলে হবে না, তুমি সবাইকে নিয়ে সতর্ক থাকো, তাহলে তুমি ভালো রেজাল্ট করতে পারবা। তো এখনো যারা আমাদের বেসিক স্কুল 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। সো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো এক হেল্পফুল ভিডিও নিয়ে। এতক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।